আসেন নেবেন ভাবি আসসালামু আলাইকুম। এই যে একটা পোস্টার রাখেন, ফোন সাহেবের সালাম দিবেন, ফোন সাহেবের জন্য দোয়া করবেন। আমরা ধানের শীষ মার্কা ভোট চাইবার আছি আপনাদের কাছে। বিগত 15 বছরে আমরা ধানের শীষ মার্কা ভোট দিতে পারিনি। আমাদের অন্তরের ভিতরে ধানের শীষ গাইতেছিল বিগত 15 বছরে। আমরা কেন্দ্রে যাইতে পারিনি একটা ভয় বিনতের কারণে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা আপনাদের দুয়ের দুয়ের আছি ধানের শীষ মার্কা ভোট চাওয়ার জন্য। এই ধানের শীষ মার্কা যদি ভোটটা যদি আমরা দিয়ে খুন সাহেবের যদি আমরা বানাইতে পারি, তাহলে আমাদের যে বাল বাচ্চা পোলাপান ঢাকা থেকে কাজ করে তাদের ঢাকা কাজ করতে হবে না। কি কারণে কাজ করতে হবে না? এই আমাদের এই পদ্মা সেতুটা যদি হয়, পদ্মা সেতু হইলে আমাদের এখানে কলকারখানা হইলে, আর এই কলকারখানা হলে আমাদের ঢাকা পোলাপান কিসের জন্য? কর্মের জন্য কিসে? সেই কর্মটা যদি আমরা বাড়ি থেকে করতে পারি, তাহলে ঢাকা আমাদের 8-10 হাজার টাকা ঘর ভাড়া লাগতেছে না। আমাদের অনেক দিক দিয়ে হিসাব করা লাগবে। রাজবাড়ী জেলা যেমন ফরিদপুর 500 বেড, 250 বেড, 500 বেড হাসপাতাল আছে। এই রাজবাড়ী জেলায় আমাদের এমপি নির্বাচনে পাশ করাতে পারলি আমরা, তাহলে এই রাজবাড়ী জেলায় আমাদের 500 বেডের একটা হাসপাতাল হবে। এই হাসপাতাল হলে আমাদের জন্য ভালো কি খারাপ? ভালো না। যে এই উন্নয়নের ধারাটা বজায় রাখতে গেলে আমার কি করা লাগবে? ধানের শীষ মার্কা ভোট দেওয়া লাগবে। আর খোকন সাহেব এমনই একটা ব্যক্তি, তার কাছে যায় যদি আপনার একটু বসেন, সে দেখবে না যে আপনার গায়ে ময়লা আছে কি নাই। এটা আমার কথা না, আপনারা যা দেখবেন। খোকন সাহেবের দরজা সবার জন্যই খোলা। এই আলমগীর মামা এই আমাদের এই অঞ্চলে খোকন সাহেবের জন্য সেই গাড়ি গুড়ি চালান বাদ দিয়ে পিছিয়ে এত খাটাখাটি করতেছে। খোকন সাহেব যাতে ওনার দিকে একটু তাকায়, এবং কি আমরা যারা খাইতেছি, এই দেখেন খোকন সাহেবের কত ভালোবাসেরা এই বাস্তা পর্যন্ত নিয়ে চলে এসে জায়গায়। এই যে বুড়ে মা, বুড়ি বাবা, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, এরা সবাই এই ঠান্ডার ভিতরে চলে এসেছে এই খোকন সাহেবের ভালোবাসায়। খোকন সাহেব আছে কিনা? কোন মার্কা? উন্নয়নে। এটা বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।